আজকের এই হরিবাসরে যারা কীর্তন গান শুনতে এসেছেন তাদের প্রত্যেকের কাছে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ কোনো গল্প করবেন না, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, বাচ্চাদের হাতে খুব সহজে চেষ্টা করবেন যাতে মোবাইল না নেয়। মা বাবারা খুব গর্ব করে বলে আমি মোবাইল চালাতে পারি না, ছেলের যা বুদ্ধি। এই কাঁচা বয়সে পাকা বুদ্ধি হলেই কিন্তু আপনার মাথার উপরে চাপবে, এটা আপনি মাথায় রাখবেন। এই জন্য যত আমরা সুযোগ দেব, বলে না বাচ্চাকে সুযোগ দিলে ঘাড়ে চাপতে চাই, না না, বাচ্চাকে ভালোবাসুন, এরা ফুলের মতো সুন্দর, এদের সুন্দরতা বজায় রাখবেন আপনারা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন তবে পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যদি গল্প না করে কীর্তন শোনেন তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। এবার আপনাদের হাতে বিচারটা ছেড়ে দিলাম, আপনারা পাপ নেবেন না পুণ্য নেবেন, এটা আপনাদের ব্যাপার। কিছুক্ষণ আগে মালদা জেলার সভাধিপতি তিনি বক্তব্য রেখে গেলেন। বক্তব্যটি ভারী সুমধুর, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে ধর্মীয় চেতনা থাকলে তার অগ্রগতির পথটা সুন্দর হয়। রাধে রাধে। যে ব্যক্তি যতই উন্নত জায়গায় যাক না কেন, ধর্মকে ছেড়েছে কিনা সে হেরেছে, আর যিনি ধর্মকে ধরে আছেন তিনি সবসময় জিতে আছেন, এটা মাথায় রাখবেন। বীরভূম জেলার শান্তিনিকেতন বোলপুর, কবিগুরু রবীন্দ্রনাথ যেখানে ছিলেন সেখান থেকে আমি আসছি। বোলপুর এলাকা মানে আপনারা তো সবাই জানেন, প্রত্যেকটি মানুষ যে একটা প্রখ্যাত জায়গা, কবিগুরুর জায়গা। সামনে জয়দেব মেলা আছে, কিছুটা দূরে তারাপীঠ মন্দির আছে, কিছুটা দূরে আবার নিতাই ধাম আছে, একচক্র ধাম। এই একটা মধ্যস্থলে আমাদের জায়গা। এই জন্য মাঝে মাঝে নিজেকে গর্বিত মনে হয় যে প্রভুরা চারিদিকে আছেন, বড় বড় পণ্ডিত চারিদিকে আছেন, তাদের মাঝে আমাদের জন্ম। জীবনটাকে যেন সার্থক করতে পারি আপনাদের কৃষ্ণ কথা এবং হরি কথা। নিতাই গৌর। হরে কৃষ্ণ। আস্তে কিছু মনে করবেন না, করোনা ভাইরাস এসেছে, কিন্তু ভগবানের করুণা যতদিন না হবে করোনা ততদিন যাবে না, পাক্কা কথা জেনে নিন। ভগবানের করুণা যতদিন না হবে করোনা, বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী আছেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর, কিন্তু কেউ বের করতে পারছে। আজ হবে, কাল হবে, 1 মাস পর হবে, 2 মাস পর হবে, এই 3rd চললো, এই 4th চললো, নানা রকম ট্রায়াল চলে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। জেনে রাখবেন, ভগবানের করুণা যতক্ষণ না হবে ততক্ষণ করোনা যাবে না। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, গরুর মুখে জাল কখন দেওয়া হয় কারো জানা আছে? না না, গরুর মুখে জাল কখন দেওয়া হয়? গরু যখন, তাহলে আপনাদের বলি নাই কিন্তু, মানে আমিও যখন কীর্তন করতে এসেছিলাম তখন ওটা নিয়ে এসেছি, আর ব্যাগের ভেতরেও কিন্তু ওটা ভরা আছে, সঙ্গে সঙ্গে স্যানিটাইজারও ভরা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনার সমস্ত কিছু নিয়ম মেনে চলবেন যেগুলো আছে বিজ্ঞানের বিধি, কিন্তু ধর্মকে সঙ্গ করে চলবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যারা দাঁড়িয়ে আছেন ধারে ধারে, তাদের কাছে নিবেদন রইল, হিন্দু জাতির রক্ত আপনাদের শরীরে বইছে, কথাগুলো মাথায় নেবেন খুব। হিন্দু জাতির রক্ত আপনাদের শরীরে বইছে, হিন্দুত্ব আপনারা বজায় করবেন, সনাতন ধর্মকে আপনারা বাঁচিয়ে রাখবেন। সনাতন ধর্মের যা দুর্দিন এসছে তাতে আর কিছুদিন পরে গেলে আপনি এই ধর্ম করতে পারবেন না। এই জন্য সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। আপনি মসজিদের পাশ দিয়ে যান, মাথা নত করবেন, আপনি মন্দিরের পাশ দিয়ে যান, মাথা নত করবেন, আপনি চার্চ গির্জার পাশ দিয়ে যান, আপনি মাথা নত করবেন, কিন্তু নিজের ধর্মটাকে নষ্ট করে নাই। স্বধর্ম যে নষ্ট করে তার মৃত্যুর সমান হয়ে যায়। আপনারা দেখুন, যত যত বড় বড় ধর্মীয় লোক আছেন তারা কিন্তু নিজের নিজের ধর্মটাকে প্রথম বজায় রেখেছেন। হ্যাঁ, এই জন্য নিজের ধর্মটাকে ঠিক বজায় রাখতে হবে, সনাতন ধর্মকে বাঁচাতে হবে। মহাপ্রভু যে ধনটাকে আমাদের দিয়ে গেছে সেটাকে বাঁচাতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, এখন তো ইউটিউবে প্রচুর গান শোনার পর আপনি এখানে ছুটে এসেছেন। শুধু এখানে নয়, মালদা জেলায় আমি প্রথম এলাম। আমি বহুদিন একবার মালদা জেলা এসেছিলাম যখন আমি প্রথম কীর্তন শিখেছিলাম। অনেক দূর, আমার ঠিক মাথাতে নেই আমি কোন জায়গায় এসেছিলাম। তারপর আপনাদের এখানে আমি প্রথম এলাম। এখানকার কমিটির ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করে বারবার ফোন করেছিল। আপনাদের আশীর্বাদে 1 বছর আগে ফোন করা ছাড়া আমাকে পাওয়া যায় না, কিন্তু যেহেতু ভাইরাস চলছে সেহেতু জায়গাগুলোকে চিন্তা ভাবনা করে আমাদের যেতে হচ্ছে। হ্যাঁ,
অনেক অনেক দূরে প্রোগ্রাম ছিল, সবগুলোকে ক্যান্সেল করার পর যখন আমি টুকটাক যখন বাড়িতে ছিলাম, তখন যতগুলো ফোন করতে শুরু করেছে কালী পুজোতে, একবার জিজ্ঞেস করে নিচ্ছি, ভাই সব ঠিক আছে তো? বলে সব ঠিক আছে। তো ঠিক আছে, তো চলো একবার দেখি, যা হয় হবে প্রভুর কৃপায়। এই জন্য বলে রাখি আপনাদের কাছে, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রইল, হ্যাঁ জায়গা পাননি বলে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু হাত তুলতে ছাড়বেন না। একজন মুসলিমের ছেলে বলুন, একজন অন্যান্য জাতির ছেলে বলুন, ধর্ম করবার সময় নিজের ধর্মটাকে বজায় রাখে। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, একবার প্রণাম পর্যন্ত করে না। আপনাদের এলাকার জন্য বলি নাই, বিভিন্ন এলাকাতে দেখেছি হিন্দু ছেলেরা মদের বোতলটাকে নিয়ে মন্দিরের পাশে খেতে থাকে, আর মদের বোতলটাকে মন্দিরের পেছনেই ফেলে দিয়ে চলে যায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু বিচার করে দেখবেন, এই জায়গাগুলো ঠিক রাখুন, নইলে কিন্তু পরে ফস্তাতে হবে। ধর্ম করতে গেলে পরে আপনাদের মার খেতে হবে, এমন একটা পজিশন চলে আসছে যদি আপনি ধর্মটাকে ঠিক না রাখতে পারেন। এই বারবার আপনাদের সামনে আমি বলে গেলাম। আপনারা সবাই মন দিয়ে শুনে রাখবেন, মায়েরা সন্তানকে মানুষ করবেন, মানুষ করার প্রত্যেকটা নিয়ম আজকে আপনাদের বলে দেব। মহাপ্রভু যে ধনটিকে দিয়ে গেছেন, গত কয়েকদিন আগে একজন ফোন করছেন, তিনি থাকেন ইংল্যান্ডে। তবে প্রদীপবাবু, আপনার কীর্তন শুনে আর একটা কারণে আমি ভক্ত হলাম। বলে কিরকম? আমি ইংল্যান্ডে থাকি, আমি কলকাতার মানুষ, কিন্তু গন্ডগোলটা কি জানেন? আমাদের লজ্জা লাগছে এখানে এসে। ইংল্যান্ডের মানুষ বিদেশি, বাংলা ভালো জানে না, তারা তিলক করছে, মালা নিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার ভগবানকে নিয়ে কত মাতামাতি করছে, একজন একাদশী করলে 50 জনকে ডেকে ডেকে খাওয়ায়। আর আমরা কোন জাতের মানুষ? শুধু খেলাম, কর্ম করলাম আর ঘুমালাম। কি করলাম? নিজের জন্য না করলাম আর অপরের জন্য না করলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, খেলাম, ঘুমালাম আর টিভি দেখলাম আর রোজগার করলাম, এটা কিন্তু নয়। মানুষ কুলে জন্ম নিয়ে এমন কিছু করে দেখাও, যাবার সময় যেন মানুষ তোমার জন্য একটু কাঁদতে পারে। শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে মৃত্যুর সময় কে স্বর্গে গেল কে নরকে গেল জানবেন কি করে? না না, আপনাকে জানার দরকার নেই। তত্ত্ব বলল যে আপনি মরে যাওয়ার পর আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখলেই বুঝে নেব। বলে কিরকম? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য তিনি একটা বই লিখেছেন জগত আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে, যদি কেউ মারা যায়, মায়েরা সব পাড়াতে কেউ মারা গেলে দেখতে যান না? দেখতে যাওয়ার পর বাড়ি যখন আসেন তখন কি বলেন? ওরে বাবা, দেখার পর আমার 4 দিন ঘুম হয় নাই দিদি। বলে কেন? এমন বিভৎস মুখটা হয়ে গেছে, দেখে এমন ভয় খেয়ে গেলাম, 4 দিন আমার ঘুম হয়নি, খালি মুখটা মনে পড়ছে। জানবেন উনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় যার মুখটা বিভৎস হয়ে যায় তিনি যাচ্ছেন নরকে। কিন্তু কেউ যদি মারা যায় তখন মনে হয় সে ঘুমিয়ে আছে, তখন আপনি এসে বলবেন, বাহ দেখে এলাম, যেন মনে হচ্ছে মরে নাই গো, ঘুমাচ্ছে। জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম তোমার যেখানে হোক না কেন, কর্ম যদি তোমার ভালো হয়, তবে মৃত্যুর সময় দেখতে পাবে তুমি ঘুমাচ্ছ, লোকে তোমার জন্য কাঁদছে, কিন্তু তুমি হেসে হেসে যাচ্ছ। এই জন্য এমন কর্ম করো মানুষগুলো এসে, না না আমার মতো কীর্তনিয়া নাও হতে পারেন, আপনি হাউস ওয়াইফ হতে পারেন, কিন্তু দুজন ভক্ত এলে তাকে বাড়িতে সেবা দিন। সেই জন্য আশীর্বাদ করে দিয়ে যায়, মা তুমি দিয়েছো, তোমার আরো অনেক হোক, এবং যেটুকু হবে সেজন্য ভক্তের সেবায় লাগিয়ে দিয়ে যায়। নিজের জন্য শুধু নয়, জগতের জন্য করতে হয়। নিজে বড় লোক হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, আর পাশের বাড়ির লোকটা ত্রিপলের নিচে জল হচ্ছে, তখন ছটফট ছটফট করছে, আপনার একটা চাদর তাকে দিন, একটা ত্রিপল কেনার 10 টাকা দিন, 50 টাকা দিন, আপনার ওটা তোলা থাকবে। এই কাজগুলো করবেন, তবে মনুষ্যত্বের পরিচয় হবে। আপনি মারা গেলেন, আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনাকে দেখে আরেকবার বোঝা যাবে। কোথায়? যখন আপনি মরে যাবেন, মৃত্যুর সময় গ্রাম থেকে যখন নিয়ে যাবে, বলবে বড় হরি বড় হরি। লোকে যদি বলে, বাহ বাহ বাহ, এই মেয়েটি কত ভালো ছিল জানো, খুব ভালো, বাহ বাহ বাহ, এই লোকটি কত ভালো ছিল জানো, খুব ভালো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, এ বেটা গেল ভালো হলো রে, গ্রামটা ঠান্ডা হলো, জানবেন ইনি পাক্কা নরকে যাচ্ছে। এই জন্য জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনার ভালো হয়। মন দিয়ে শুনবেন, আমি আগে বলেছি, এক রাজার মনে 4টে প্রশ্ন জেগেছিল। যদি এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারে তবে সে রাজত্ব পেয়ে যাবে। যদি আপনারা কেউ পারেন, বলবো না, বাদ দিয়ে দেবো, একবার চেষ্টা করে দেখুন যদি পারেন। রাজার মনে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? কারো জানা আছে? হ্যাঁ, এই দেখুন একজন তো দাঁড়িয়ে বলে দিল মনের মধ্যে। আচ্ছা দেখি কি হয়। 2 নম্বর হচ্ছে ভগবান কি খায়? এক জায়গায় বলেছিল ঘাস আর পাতা খাই, যে যেমন সেরকম পাচ্ছে। আচ্ছা ভগবান কখন হাসে আর ভগবানের কাজ কি? রাজার প্রশ্ন।
বললো আমার এই 4টে প্রশ্ন কেউ যদি সামনে বসে গল্প নয় ভাই, এই 4টে প্রশ্ন আমার রইল, যদি কেউ উত্তর দিতে পারে তবে রাজত্ব দিয়ে দেবো। রাজা কি করলো, এ মন্ত্রী, এই লোক দেখে ভয় খেলে চলবে না, তোমাকে দাঁড়িয়ে একটু প্রচার করতে হবে। বলো বলো, জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে 4টে প্রশ্ন জেগেছে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি আছে? কত পণ্ডিতের হলো না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। মানে পণ্ডিতরা এলো, সে পারলো না, তা সাধারণ মানুষ পারবে কি করে? মন্ত্রী যখন গালে হাত দিয়ে চলে যাচ্ছে, তখন একজন ভিখারির ছেলে রাস্তায় পোড়া রুটি খাচ্ছিল, ছেঁড়া জামা কাপড় পরে, জিজ্ঞেস করলো, ও মন্ত্রী, বলি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে খেতাম। মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে চিরকাল পেট ভরে খাবি যদি রাজার 4টে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বলল, একবার চেষ্টা করে দেখি। বলে স্কুলে পড়েছিস? বলে না। তাহলে পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কত পণ্ডিত এলো, সে পারলো, তুই কি করে পারবি? ছেলে বলল, কিছু মনে করবেন না মন্ত্রী মশাই, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই, নিজেই বুঝে। এই জন্যে আমাদের এলাকাতে অনেক মানুষ আছে যারা দেখবেন বইপত্র প্রচুর পড়ে, আর লোককে বলে সকালে প্রণাম করবেন মন্দিরে, ভগবানের কৃপা পাবেন। আমি বলি, কাকা বাবু আপনি করেন, আর বলবে না হাঁটুর ব্যথাতে আমি উঠতেই পারি না। ও লোককে বলে বেড়ায় কিন্তু ও করে না। এই জন্য পণ্ডিত যে আজন্ম কানা। একটু ছোট্ট প্রমাণ দেখুন। এই যে আমি কীর্তন গান করি, প্রদীপ পাল, আমার স্ত্রীর তো একটু ইচ্ছা হয় যে ওনার কীর্তন শুনবো, কিন্তু উনি শুনতে পান না মাঝে মাঝে। মানে আমার এলাকাতে আমি করি না, এই কারণে সময় হয় না, অনেক দূরে দূরে যেতে হয়। এই জন্য আমার ড্রাইভার সাহেব যখন এখানে বসে থাকে তখন ভিডিও কল করে মাঝে মাঝে দেখাই, দেখে নাও দেখে নাও। তো আপনাদের কাছে নিবেদন রইল, ইচ্ছা সবার জাগে যে একটু কীর্তন শুনবো, কিন্তু ওনার শোনার কোনো পথ নেই, চান্স পাচ্ছে না। একজন ভাগবত পাঠক চারিদিকে ভাগবত পাঠ করে, ওর স্ত্রীর মনে ইচ্ছা লোকের জায়গায় জায়গায় ভাগবত পাঠ করে বেড়ায়, এত তার নাম, যদি একবার গ্রামে হতো তাহলে দেখতাম কেমন ভাগবত পাঠ করে শোনাই। এখন গ্রামের একজন মোড়ল বলল, এ ভাগবত পাঠক, বলে কি আজকে আমাদের গ্রামে তোমার ভাগবত হবে। খবরটি পেয়ে ওর স্ত্রী, ভাগবত পাঠকের স্ত্রী, পাশের বাড়ির মেয়েকে বলছে, মিনার মা, খবরটা শুনেছ? আমাদের উনি আজকে গ্রামের মোড়লের বাড়িতে ভাগবত পাঠ করবে, তা গেলে হয় না? একবার চলো দেখি উনি কেমন বলেন। মায়েরা, দিনটা ছিল একাদশীর দিন। কি দিন বললাম জোরে বলুন? দিনটা ছিল একাদশীর দিন। এখন মেয়েদের সঙ্গে ওনার স্ত্রী বসে আছে, আর এই যে মেয়েদের সঙ্গে ওনার স্ত্রী বসে আছে, দিব্যি শুনছে একাদশীর দিন। তখন ভাগবত পাঠক বলছে, ও মায়েরা শুনছেন, একাদশীর দিনে বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে। বারবার ভাগবত পাঠক বলছে, এই যে মায়েরা শুনছেন, একাদশীর দিনে বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে। ওর স্ত্রী তখন মিনার মাকে বলছে, দিদি দেখো কেমন বলে, একাদশীর দিনে বেগুন খেতে নাই, আর দুপুরবেলা ও নিজেই বেগুনের তরকারি খেয়ে। একবার বাড়ি চলুক, তারপর দেখাচ্ছে মজা। লোককে একরকম বোঝাচ্ছে, আমাকে একরকম বোঝাচ্ছে, আমাকে তো বোকা ভাবে না। এখন স্ত্রী উঠে চলে এসেছে, ভাগবত পাঠক মনে মনে ভাবছে তাহলে বোধহয় কাজ আছে, বাড়িতে চলে গেছে, আবার রাত্রের জন্য কিছুটা রেখেছে খাবে বলে। বাড়ি গিয়ে ভাগবত পাঠক বলছে, কি গো কেমন শুনলে? বলছে, কেমন শুনলাম, লোককে বলছে বেগুনে পোকা থাকার, নিজে বেগুন খাচ্ছে, আমাকে খাচ্ছে। এই দেখো কি করছো? বলে ফেলে দেবো, যেটুকু আছে পোকা হয়ে যাবে। বলছে, খেপি ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বটে। ওই জন্য পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝালো, নিজেই বুঝলো না। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল, তাহলে এক কাজ করি। বলে কি? আমি চলে যাই কোথায়? রাজবাড়িতে। বলে হ্যাঁ চল রাজবাড়িতে। ছেলে ছেঁড়া জামা কাপড় পরে যে রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? এই যে ওখানে কি হচ্ছে? ওখানে বের করে দাও, বের করে দাও, বের করে দাও, একবার বের করে দাও, ওখান থেকে বের করে দাও। না না, ওইখানে নয়, রাজার বাড়িতে। ওদিকে তাকাচ্ছেন? রাজা বলছে, আমি বলি না, আপনার সব তাকাচ্ছেন, আর যার দিকে তাকাচ্ছি সে বলছে তাহলে আমাকে বোধহয় কিছু বলছে না, আপনাকে বলি নাই। রাজবাড়িতে ছেঁড়া কাপড় পরে ঢুকে গেছে, বের করে দাও, বের করে দাও। যেই না বলেছে বের করে দাও, ছেলে বললো, রাজামশাই কিছু বলছেন? এই বেটা, ছেঁড়া কাপড় পরে, নোংরা কাপড় পরে রাজবাড়িতে ঢুকেছিস, লজ্জা করে না তোর? ছেলে বলল, রাজামশাই আমার একটা কথা আছে। কি? আপনি বললেন ছেঁড়া কাপড় পরে সে অভদ্র হয়,
নোংরা কাপড় যে পরে অভদ্র হয়। আচ্ছা ঠিক আছে, যদি কোনো ব্যক্তি সারা জীবন ডাকাতি করে তারপর দোকান থেকে নতুন কাপড় পরে এনে পরে আপনার সামনে দাঁড়ায়, ও ভদ্র হয়ে যায়? রাজা বলল, মন্ত্রী এ বেটার ভিখারি হতে পারে, ভেতরে মাল আছে মুখে ঝাল আছে, এ বেটা পারবি বোধহয়। দাঁড়া দাঁড়া, তোকে আর ভিক্ষা করতে হবে না রে, রাজা হয়ে যাবি। 4টে প্রশ্ন উত্তর দে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বললো উত্তর দেবো, 1 মিনিট দেরি আছে। বলে কি? রাজামশাই অনেক পথ হেঁটে এলাম তো একটু জল তৃষ্ণা পেয়েছে, জল হবে? সঙ্গে সঙ্গে বললো, এ কে আছিস, জল আনবি না, শরবত করে দে। মাইরা যে না 1 গ্লাস শরবত রাজামশাই ছেলেটা হাতে দিয়েছে। ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা শরবত? বলে হ্যাঁ। আচ্ছা যদি এটা শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। এখন তো একজন বলছে হ্যাঁ দেখতে পান, মানে আপনি কি আর ভুল বলবেন, আপনি ঠিকই বলছেন। এই যে শরবত করার পর চিনি দেখতে পাওয়া যায়? পাওয়া যায় না। বলছে রাজামশাই এটা যদি শরবত তাহলে চিনি কই? রাজা বললে, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দে দেখবি, বুঝতে পারবি। সঙ্গে সঙ্গে ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, সেরকম বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই দেখতে। হরি হরি বল, হরি হরি বল। এই জন্যে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যার ভক্তি নাই, পাথর দেখলে ভগবান মনে করবে না, দুর্গাকে দেখলে মনে হবে আরে বাবা এ তো ওপরে ভেতরে খড় আর বাইরে মাটি, এরকম ভাব যার আছে ভগবান বিশ্বাস তার নাই। বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। আপনাকে প্রথমে বিশ্বাস জন্মাতে হবে। কাউকে ভালোবাসতে গেলে কেউ যদি বিশ্বাস করতে না পারে তবে সেখানে ভালোবাসা হয় না। এই জন্য আপনাদেরকে বারবার বলে রাখি, প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, জোরে বলুন ভগবান খায় হ্যাঁ না না বলুন, একটু জোরে বলবেন। আপনার যদি না বা হ্যাঁ কিছু না বলেন তাহলে আমি কিন্তু কমিয়ে দেবো। হ্যাঁ দেখুন আমার বাবা বলেছেন না। আচ্ছা মায়েরা খায় না, তাহলে কাল থেকে আর আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যাবেন না? যাবেন? তবু যাবেন। ভগবান খায় না, না খায়। ছেলে কি বলছে দেখুন, রাজামশাই ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের পাশে একটা বাথরুম ঘর পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তার মন্দিরের পাশে পায়খানা ঘর থাকতো। ভগবান খায় না। রাজা বলছে, মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো, এই তত্ত্বের দ্বারা বুঝিয়ে দে ভগবান খায় কি না খায়। বললো না, তত্ত্বের দ্বারাই বোঝাবো। ভগবান খায় না কি করে মা? দেখে আপনি যে 4টে আপেল কলা মন্দিরে নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না ভক্তির ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? দুটো কলা নিয়ে যাবেন, পচা কলা হোক ভালো না হোক, পয়সা কেনা পয়সা নেই থাক আপনার, ছোট্ট কলা হোক, ভক্তি যেন আপনার থাকে। কিন্তু 4টে বড় বড় কলা নিয়ে গেলেন আর লোককে দেখাতে দেখাতে বলতে বলতে গেলেন দেখো আমি কেমন এনেছি, তাই আপনার ভেতরে অহংকার জন্মে গেল। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো, বাপ জন্মে তুমি খাওনি। ভগবান বলল, দুর্যোধন অহংকারের সেবা গ্রহণ আমি করি না, তোমার বাড়ি যাব, ঢেকুর তুলে চলে আসবো, পেটে খিদে থাকবে, খাবো না। খেলো কার? বিদুরের স্ত্রীর কাছে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাওয়ালো মা। ভক্তের ভক্তিতে ভগবান খেলো। বাহ, এই তো দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন শোন, কি? ভগবান কখন হাসে? মায়েরা ভগবান দুবার হাসে। কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি হয় জায়গা। ওপাশটা আমার, আরে ওপাশ আমার, আরে আপনাদের এই এলাকাতে নিশ্চয় ভাই ভাই ঝগড়া নাই? যাক, আপনারা বলছেন আছে আছে, মায়েরা বলছে না। এই কয়েকদিন আগে মানে কালকে যেখানে নবদ্বীপে আমি গাইছিলাম, কালকে মহাপ্রভুর জায়গায় গাইছিলাম, আবার আগামীকাল চলে যাবো হুগলি জেলা। এই জন্য মহাপ্রভুর জায়গায় গাইছিলাম, ওখানকার মেয়েদের জিজ্ঞেস করলাম, দিদি এখানে নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? তখন একটা মেয়ে বলছে, কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। মানে সব জায়গাতেই আছে। ভগবান তখন হাসে যখন দড়ি নিয়ে ভাগাভাগি হয়, এপাশ ওপাশ বলে, এপাশ ওপাশ করিস না, এমন ওপর পাশে টানবো না, হ্যাঁচকা দিলেই বুঝবি মজা, কোথায় উঠলি তুই। আর ভগবান কখন হাসে? যখন দেখবেন অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এইবার মরবে, ডাক্তারবাবু এসে বললো, এই রে কাঁদছেন কেন, আমি তো এলাম, ভালো করে দেবো। ভগবান নারদকে বলছে, নারদ ডাক্তারের ঠিকানাটা নিয়ে রাখো তো, আমার হাতে গ্যারান্টি কার্ড। আরে বেটা গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছি, ওরই গ্যারান্টি নাই যে বাড়ি ফিরতে পারবে কিনা, বেটাকে এমন হ্যাঁচকা দেবো যে একবার উপরে তুলে নেবো। ভগবান তখন হাসে, বাহ ওরে তুই তো রাজা হবার চান্স পেয়ে গেছিস, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দে। কি?
ভগবানের কাজ কি? ছেলে বলল রাজামশাই কথায় উত্তর দেবো না, কাজে দেবো, সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো না। না নামলে উত্তর হবে না। আরে নামুন, না নামলে উত্তর হবে না। রাজা নেমে বসেছে আর ছেলে সিংহাসনে গিয়ে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম নাম। ছেলে বলছে নামবো না, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। বলে কেন? ভগবানের কাজ এই, রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, তুমি হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, হলাম রাজা। তাই তো কবি গাইলেন, চিরদিন কাহারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যা, आज के जी राजा धीरा, आज के जे राजा धीरा, आज के जे राजा धीरा, काल से भिक्षा चाई कहारो समान नहीं भय, चिरदिन काहारो समान नाहि जा, चिरदिन আপনাকে বলবো কথাগুলো ভাসিয়ে দেবেন না, জানি তাই। খুব সুন্দর মাইক চালাচ্ছেন আপনি, খুব সুন্দর মাইক চালাচ্ছেন। এই সাউন্ডটা রাখবেন, দারুণ করছেন আপনি, কোনো অসুবিধা নেই। মেকআপ করে চালান সবার ভালো। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই গানটা গাইতে গাইতে আমরা লীলার মধ্যে ঢুকবো। সবাই মিলে প্রেম সে আমার সঙ্গে এই গানটা গাইবেন, সবাই মিলে গাইবেন। একটু হাত তুলুন সবাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও দাদা অ্যান্টেনা তুলুন, নইলে ছবি পরিষ্কার হবে না। তুলুন তুলুন। হাত যদি না তোলেন, এই দিকে তাকান, হাত যদি এরকম করে থাকেন, আপনার বাচ্চা যখন বড় হবে, আপনি যখন বাবু হয়ে দাঁড়িয়ে আছেন, আপনার বাচ্চা বড় হলে সে তখন আপনার সামনে ওই বাবু হয়েই দাঁড়িয়ে থাকবে, হাত আর তুলতে শিখবে না। ওই যে নিবেদন আপনাদের সামনে, মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার, বাবার কাছ থেকে বাচ্চা শিখবে বিচার। একজন ভক্ত পায়ে ভালো করে চলতে পারে না, আশীর্বাদ করুন উনি যেন অনেক দীর্ঘায়ু হন। প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ। এই যে দাদা ভাইরা যেমন শেখাবেন আপনার বাচ্চা, না না আজকে যার বিয়ে হয়নি তার বিয়ে 2 বছর পরে হবে, তখন তো বাবা হবে। তোমার শরীরে রক্ত তার বাচ্চার মধ্যে প্রবেশ করবে। আপনি যদি হাত তুলতে না শেখেন, তাহলে আপনার বাচ্চা আপনার কাছ থেকে কি শিখলো? যেমন একটা জায়গায় আমি গান করতে গেছিলাম, একটা বাড়িতে চা খেতে গেলাম, তো দাদা বললো চলুন আমার বাড়িতে চা খাবেন। উনি লম্বা হয়ে পা মেলে বসলেন বাড়িতে, আমি চেয়ারে বসলাম। তার ক্লাসে পড়া 9 ক্লাসে পড়া একটা ছেলে দৌড়াতে গিয়ে বাবার পাটাতে ঠেকিয়ে পালিয়ে গেল। বাবা বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া চলে বসে আছে, তুই আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করিস। নিবেদন আপনাদের কাছে, আপনি যদি হাত না তোলেন আপনার বাচ্চা কোনোদিন তুলবে না। সবাই মিলে প্রেম সে তুলুন, যে যেখানে আছেন। না না অনেকে ভাবছেন, আস্তে, অনেকে ভাবছেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছে। তিনি কে বলুন তো? উনি। কেন? দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা থাকে না, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। ভগবান এখানে একটা নয় 20টা দিয়ে বসে আছে। কে হাত তুললেন কে তুললেন না ওটা ওখানে উঠছে কিন্তু। তাই সবাই মিলে একটু প্রেম সে, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ একসঙ্গে একসঙ্গে। মায়েরা, মহাপ্রভু বলেছে সাথে পাঁচে সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেয়া, এটা মহাপ্রভু বাণী। তাই মহাপ্রভুকে যদি সবাই মানেন, হিন্দু রক্ত বইছে, সবাই মিলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, হরি হরয়ে নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবাই মাধবাই কেশবাই নম, पूजनी जादू भाई माधवाई केशवाई नमो, ওরে যাদবাই মাধবাই
কেশবায় নমঃ। অজে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হিন্দুদের সব জায়গায় লজ্জার ব্যাপার দেখবেন, আপনার কি হচ্ছে হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম তালি দিচ্ছেন, আর দু চারজন যাদবায় মাধবায় কেশবায় নম। ওনারা দেখছেন ভদ্রলোকের মতো, এত ভদ্র সাইলে হবে না। হরে কৃষ্ণ। এখন কেউ পয়সা দেবেন না কীর্তন চলাকালীন, এখানে নামিয়ে দিয়ে চলে যাবেন। হরে কৃষ্ণ। বেশ, হরে কৃষ্ণ। এখন কেউ পয়সা দেবেন না, শেষে সবাই মিলে হাত তুলে হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায়। হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে অজে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আমার যে ছেলেটি ইউটিউব করে তাকে এখানে আনলাম প্রথম, কেন জানেন? মালদা জেলায় প্রথমে এলাম আপনাদের যেন জিনিসটা গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষ যেন দেখতে পাই। মালদা জেলাতে আজকের এই প্রোগ্রামটা সবাই দেখতে পাবে, সবাই আপনাদের অনুষ্ঠানটা প্রভা মিলে হাততালি দিয়ে একবার। আজকে অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, প্রচুর মানুষ দেখছে, এখন প্রচুর মানুষ দেখছে, এবং দেখবেন প্রচুর মানুষ দেখছে। এখনই ফোন আসবে যে কোথায় হচ্ছে অনুষ্ঠানটা, দেখবেন গোটা ভারতবর্ষ নয় একবারে বিশ্বের লোক দেখতে পাচ্ছে, যে যেখানে হিন্দুরা আছেন, যারা ধর্ম বোঝেন, সবাই মিলে হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায়। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গোপালী বলবেন মুখে। মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন হরে রাম 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 হরে হরে। একবার তালি থামান, বুঝে নিন। সস্তা নাম কেউ করবেন না, দামি নাম করবেন না, এটাই দামি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে হিন্দু এ কথা বলে না, সে হিন্দু জাতি নয়, অন্য জাতের লোক। এই জন্য বলে রাখি, এটা হচ্ছে দামি নাম। সস্তা নাম কি বলুন তো? অনেকে বলে না, ওরে কৃষ্ণ কৃষ্ণ করা কোনো দরকার নেই, মা কালী, মা মনসা, মা দুর্গা এদেরকে ভজনা কর, তাহলেই তোর হয়ে যাবে। না না, সবাইকে দরকার আছে, কিন্তু দামি নাম হচ্ছে এইটা, হরে কৃষ্ণ কৃষ্ণ। সস্তা নাম করবেন, দামি করবেন না, ঠকবেন। যেমন প্রমাণ দিয়ে দিই, ট্রেনে একজন আসছে, ট্রেনে একজন পাখা বিক্রি করছে, পাখা বুঝতে পারছেন? পাখা, তো পাখা বিক্রি করতে করতে বলছে, ভাই এ হলো 15 টাকার পাখা, 6 মাস যাবে, আর এ হলো 5 টাকার পাখা, এটাও 6 মাস যাবে। তা কে কোনটা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিন, পরে স্টেশনে নেমে যাব। ফেরিওয়ালা বলছে, আচ্ছা বলুন তো মায়েরা, 5 টাকার পাখা যদি 6 মাস যায় আর 15 টাকার পাখা যদি 6 মাস যায়, তাহলে কোনটা আপনারা নেবেন? আমি 5 টাকাটা নেব। এই দেখুন 5 টাকা পাঠিয়ে আসছি। আপনারা মনে মনে ভাবছেন 5 টাকা তো যদি 6 মাস যায় আর 15 টাকায় 6 মাস যায়, তাহলে ওইটাই নেবো। এখন একজন ভদ্রলোক বলছে, এই যে তাহলে 5 টাকার পাখাটাই দাও। 5 টাকার পাখাটা নিয়েছে, দুবার ঘুরিয়েছে আর কাঠি ছেড়ে পালিয়ে গেছে। শেষে জিজ্ঞেস করছে ফেরিওয়ালা, এ তোমার কেমন বক্তব্য? বলে 5 টাকার পাখাটা বললে 6 মাস যাবে, আর 15 টাকার পাখা 6 মাস যাবে, যেই না কিনলাম কাঠি ছেড়ে চলে গেল। বলছে, ভাই সস্তা পাখা কিনেছো, এই সস্তা পাখা ব্যবহার করার নিয়ম জানা চাই। বলছে কিরকম? বলছে সস্তা পাখা ব্যবহারের নিয়মটা আমাকে দেখে না। বলে কিরকম? পাখাটা ধরে থাকবে আর মাথাটা খালি ঘুরবে। দেখবে পাখা ঘোরাবে, পাখা ঘুরবে না, মাথা শুধু ঘুরবে, তাহলে দেখবে তোমার পাখা কোনোদিন যাবে না বাবা। এই যে নিবেদন আপনাদের কাছে, আপনারা আজকে দামি নাম করছেন, প্রেম সে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
না, এবার আপনারা বলবেন। আজকে মালদা জেলার মানুষ প্রথম মহামন্ত্র নাম বলবে, ইউটিউবে উঠছে আজকে আপনাদের এই নাম, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাক আপনাদের কণ্ঠের হরিনাম। এত জোরে বলবেন এই সাউন্ডটা যেন ইউটিউবে যায় এবং গোটা পৃথিবীর মানুষ যেন মালদা জেলার মানুষের এই কণ্ঠস্বর শুনতে পায়। সবাই মিলে এরা বলবেন আমার সঙ্গে, বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, একটু জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, বলে হারি, বলে হারি। দাঁড়ান, এই সাউন্ডটা আরো বাড়বে, মায়েদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, দাদাদের শুনতে পাচ্ছেন, দাদা ভাইরা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, বলে হারি, বলে হারি। দারুন দারুন, সুন্দর। আরেকবার, হরে কৃষ্ণ জোরে জোরে, খুব সুন্দর, বহুত আচ্ছা। দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন তো। এরপরে বাদ থেকে এলে আর দল আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করে করো। সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের বেশি রাত্রি করব না, সংক্ষেপ সময়ের মধ্যে কীর্তন করে আপনাদের তত্ত্ব বুঝিয়ে দিয়ে একটা লীলা গাইব। সেই লীলাটি আপনারা ইউটিউবে অনেকে শুনেছেন, আজও শুনবেন। প্রথম গাইলাম এই জন্য এই লীলাটা গাইব, ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন লীলাটি করার একটি কারণ আছে। আপনাদের এই মালদা জেলাতে প্রথম যখন এলাম, দেখবেন বাড়িতে আস্তে আস্তে ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে সেই নাড়ু প্রসাদ কিন্তু কীর্তন কমিটির ভাইয়েরা দিয়েছে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, ভালো করে শুনবেন, কীর্তনের শেষে কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। আপনারা আজকে 2 রকমের প্রসাদ এখানে পাবেন, একটা এই প্রসাদ, আর কীর্তন কমিটির ছেলেরা কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা করেছেন সবার জন্য। একটা করে প্লেটে প্লেটে সবাইকে প্রসাদ দেবেন, আপনার প্রসাদ নেবেন, ওই প্রসাদ সেবা করবেন। আর এই প্রসাদটি যে যেখানে আছেন ভালো করে তাকিয়ে নিন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, এই প্রসাদটি মায়েরা নেওয়ার পর কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এমন হতে পারে যে পরিমাণ ভক্ত হয়েছে তাতে এত প্রসাদ সবাই পাবেন না, বাতাসাটা ছুড়ে দেওয়া হবে হরিলুটের মতো। যদি কেউ 2টো পেয়ে যান, স্বার্থপরের মতো নিয়ে যাবেন না। আপনার পাশে যারা পাবার জন্য কাঙ্গাল হয়ে আছে তাদেরকে ভেঙে 2 টুকরো দেবেন, ওর মঙ্গল হলে আপনারও মঙ্গল হবে। যদি কেউ না পান তাহলে সেটাও বলে দিই আপনাদেরকে, যদি কেউ না পান তাহলে কালকে বৃহস্পতিবার দিন, আগামীকাল বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার দিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। তুলসী গাছ যেখানে আপনাদের বাড়িতে আছে মন্দির, সেখানে বৃহস্পতিবার দিন সকাল 10টায় আপনি কিছু বাতাসা নিয়ে, 1 থালা বাতাসা নিয়ে হরিলুট দেবেন। সেই বাতাসা কৌটোতে রাখবেন। যদি এই বাতাসা পান তো ভালো, নইলে ওই বাতাসাটা বাড়িতে তৈরি করে নেবেন, মানে কিনে নিয়ে ওইটা হরিলুট করে নেবেন। এইবার ওই বাতাসাটা বাড়িতে যদি কোনো চঞ্চল ব্যক্তি থাকে, মানে বাচ্চা থাকে, হরে কৃষ্ণ মায়েরা ভালো করে শুনবেন, বাড়িতে কোনো চঞ্চল বাচ্চা পড়াশোনা করছে না, খুব চঞ্চলতা করছে, আপনাকে গ্যারান্টি দিলাম আমি, শাস্ত্র বলছে যে এই বাতাসা প্রসাদটা 1 টুকরো, আমার দিকে তাকান, এই টুকরো প্রত্যেক বৃহস্পতিবার একটা তুলসী পাতা, একটা বাতাসা নিয়ে
বাচ্চাটাকে বৃহস্পতিবার স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে তুলসী গাছের নিচে বসাবেন মন্দিরে, বসিয়ে মা কি করবে, একটা শুভ্র পোশাক পরবে, ছেলের মঙ্গলের জন্য তুলসী পাতাটাকে নিয়ে মাথায় ঠেকিয়ে বলবে 3 বার জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। মাথায় রাখবেন কথাটা, 3 বার বলবেন জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। নিয়ে কি করবেন, এই প্রসাদটা মুখে তুলে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার করুন, আপনি 1 বছর করুন, দেখবেন বাচ্চা আস্তে আস্তে চঞ্চলতা দূর হয়ে গেছে, স্থির হয়ে গেছে। আপনি প্রমাণ দেখবেন, শুধু ভক্তি ভরে করা নিয়ে। দাদা ভাইরা যারা একা একা এসছেন তারা নিয়ে যেতে পারেন, যদি নিয়ে যেতে না পারেন বাড়িতে নিয়মটা করে নেবেন, দেখবেন আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই কৃপা হবে। আপনি বুঝতে পারবেন না যে আমি একজন কেমন বাবা হলাম, আমার বাচ্চাকে তৈরি করে দিলাম। ভক্তির পথে বাচ্চাকে তৈরি করুন, ভালো ভক্ত সন্তান তৈরি হবে। এই জন্য বলে রাখি, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি কেউ আছে, ছটপট ছটপট করছে, খুব কষ্ট পাচ্ছে, ডাক্তারের রোগে তার ওষুধে তার ভালো হচ্ছে না, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে তার মুখে 3 বার দিন জয় গোপীনাথ বলে প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে থাকুন, দেখবেন তার যত কষ্ট আছে কষ্ট আস্তে আস্তে দূর হতে চলেছে। আর একটা জিনিস দেখবেন, বাড়িতে সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, কিন্তু দেখবেন বাড়িতে একটা জিনিস নাই, কি বলুন তো, শান্তি নাই। টাকা পয়সা মানুষের অনেক আছে, অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, কি বলুন তো মায়েরা, শান্তির অভাব আছে। যদি বাড়িতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চান, তবে আপনাদের বুঝিয়ে দিই, হরির লুটে যে বাতাসাটা আপনার কাছে থাকবে, ওটা তুলসী তলার গোড়াতে বৃহস্পতিবার দিন তুলসী তলার গোড়াতে আপনি গুঁড়ি করে ভেঙে দেবেন, একবারে গুঁড়ি করে ভেঙে দিয়ে তুলসী গাছের নিচে দেবেন, নিয়ে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। দেখবেন বারবার বৃহস্পতিবার জল দিতে 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 এক সময় 1 বছরের মধ্যে দেখবেন বাড়িতে শান্তি ফিরে এসেছে। যে বাড়িতে চঞ্চলতা আছে সে বাড়িতে শান্তি নাই, যে বাড়িতে স্থিরতা আছে সেখানে শান্তি আছে। শতভাইয়ের দাদা দুর্যোধন মহাভারত, তিনি ছিলেন চঞ্চল ব্যক্তি, ভগবানকে হারালেন, কিন্তু দেখবেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মনের মানুষ, তিনি ভগবানকে পেলেন। মায়েরা যারা খুব চঞ্চল তারা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, পাক্কা কথা। মায়েরা যারা খুব চঞ্চল তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে বাড়িতে মেয়েরা খুব চঞ্চল তার বাড়িতে শান্তি নাই, যে বাড়িতে মেয়েরা লক্ষ্মীর মতো আছে শান্তি ভাবে, সে বাড়িতে শান্তি হবেই। ওই জন্য মায়েরা, লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। একা লক্ষ্মী বাড়িতে রাখবেন না, সবসময় মাথায় রাখবেন লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবো। আপনার বাড়িতে মেয়ে এলো বেড়াতে, জামাই যদি না এলো মন খারাপ হবে, ঠিক সেরকম লক্ষ্মী থাকবে আর নারায়ণ থাকবে না তা বললে হবে না। যুগল উপাসনা করুন, আপনার বাড়িতে সুখ এবং শান্তি দুটোই প্রতিষ্ঠা হবে। তাই আজকে কীর্তনের শেষে আমার কমিটির ভাইগুলো আপনাদের সামনে বাতাসা ছড়িয়ে দেবে, আর কীর্তনের শেষে 2-1টা ভজন গাইব, আপনারা নিচে নেবেন আনন্দ করে, তখন এই বাতাসা প্রসাদটা নিয়ে যাবেন। যদি না পান কোনো দুঃখ নেই, আনন্দে চলে যাবেন, বাড়িতে হরিলুট করে নেবেন, ব্যাস পাক্কা কাজ হয়ে যাবে, এটাই আপনার লাভ। আসুন যে ঘটনাটা আজকে বর্ণনা করব, আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসা সবাইকে চিকিৎসা করে, আর ছোট ভাই কম্পাউন্ডারি করে। তো একদিন বড় ভাইকে ছোট ভাই বলছে, দাদা চলো না নবদ্বীপে মহাপ্রভুকে একবার দেখে আসি, এই মহাপ্রভুকে দেখে এসে মহাপ্রভুর কৃপা নিয়ে আসি। তখন বড় ভাই বলছে, হ্যাঁ রে যেতে পারবি? বলে কেন? তখনকার দিনে বাস ট্রেনে যোগাযোগ ছিল না, নবদ্বীপ থেকে শ্রীখণ্ড, আর শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ পর্যন্ত যাওয়া মানে মুখে কথা নয়, হেঁটে হেঁটেই যেতে হয়। মায়েরা, অনেক রাস্তা হেঁটে হেঁটে যাবেন, কিন্তু যেতে যেতে যদি আপনার বোর লাগে, কষ্ট লাগে, আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান। দাদা ভাইরা, কৃষ্ণ নাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। যখনই দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন রাস্তাতে, আপনার মনে হচ্ছে অনেক রাস্তা যাবো কি করে, কোনো চিন্তা নেই, কৃষ্ণের নাম করতে করতে চলে যান, কৃষ্ণের কৃপা যদি থাকে কোনো চিন্তা নেই, আপনি সঠিক সময় পৌঁছে যাবেন। মুকুন্দার নরহরি দুজন মিলে চললো কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপে। এই গানটা গাইতে গাইতে আপনারাও চলুন, সবাই মিলে আমরা যাই সেই জায়গাতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ 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 কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ নাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। কৃষ্ণ হে
তবে দেখা হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ নবদ্বীপে জগাই মাথায় দল ছিল, আমার দিকে তাকান, এইদিকে এইদিকে এইদিকে। নবদ্বীপে জগাই মাথায় দল ছিল, কি বলতো, কে রে? আপনাদের এখানে নিশ্চয় নাই। মায়েরা কত সুন্দর বলছে, আছে, রাত হলে বুঝতে পারবেন। আবার আমার পাশে ডান দিকে যারা ভাইরা রয়েছে তারা বলছে অনেক আছে, অনেক অনেক। এই যুব সমাজের কাছে বিশেষ নিবেদন রইল, মদ খেয়ে শরীরটাকে নষ্ট করবে না। প্রত্যেকটি যুব সমাজে প্রত্যেকটি ছেলের কাছে আমার নিবেদন রইল, কীর্তনিয়া প্রদীপ পালে যদি হরিনাম শুনতে এসছো, মদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করবে না। তুমি মদ খেলে মানে তুমি মদ খাচ্ছ না, মদ তোমাকে খাচ্ছে। এ কথা যদি মাথায় রাখে, যে মদ খায় মদ তাকে খায়, এ কথা যদি কেউ মাথায় রাখে তবে সে আর কোনদিন মদ খাবে না। এই জন্য বলি, মদ খেলে তোমার সংসার ধ্বংস হবে। কেন বলুন তো? এদিকে তাকাবেন। আপনি আজকে মদ খাচ্ছেন, আপনার যখন বিয়ে হবে, আপনার ছেলে মেয়ে হবে, আপনাকে যখন দেখবে বাবা মদ খেয়ে টলতে টলতে বাড়ি ঢোকে রাত্রিবেলায়, তখন মদ খেয়ে যখন আপনার ছেলে ঢুকবে, তখন ছেলেকে বলবেন মারবো থাপড়, মদ খেয়েছিস। ওই থাপড়টা ছেলের গালে মারবেন না, আপনার গালে মারবেন। আপনি মদ খেয়ে ছেলেকে দেখিয়ে দিয়েছেন, ওই জন্য আপনার ছেলে মদ খাচ্ছে। তাই প্রত্যেকটি যুব সমাজের কাছে নিবেদন রইল আমার, নেশা এখান থেকে দূরে থাকবেন, কৃষ্ণ ভক্ত হয়ে যান, তুলসীর মালা নিন। যদি কেউ ঠাট্টা করে আপনি চুপচাপ চলে যান। ভক্তদের যদি কেউ নিন্দা করে আপনি কানে আঙ্গুল দিয়ে চলে যাবেন, কোনো প্রতিবাদ করবেন না। যদি আপনার তত্ত্ব জানা থাকে তবে কঠোর প্রতিবাদ করবেন। আপনি তত্ত্ব যদি জানা থাকে আবার যুক্তি দিয়ে প্রতিবাদ করবেন, আর যদি যুক্তি জানা না থাকে কানে আঙ্গুল দিয়ে চলে যাবেন। তো ভক্তের নিন্দা আপনারা কেউ শুনবেন না। এই জন্য আস্তে আস্তে, এই জন্য বলে রাখি আপনাদেরকে, মায়েরা, যে জায়গায় ছিলাম, মুকুন্দ সরকার, নরহরি সরকার কোথায় গেল? জোরে বলুন। নবদ্বীপে। জোরে বলবেন, কোথায় গেল? একটু জোরে বলুন। আচ্ছা, কার কৃপা পাবার জন্য গেল? মহাপ্রভুর কৃপা পাবার জন্য। আচ্ছা, এই দিয়ে তাকান, দু ভাই মিলে যখন গেছে তখন এইরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? দু চারজন ভাবছে বুদ্ধিমানের মতো চুপ থাকাটাই ভালো, ভুললে যদি গন্ডগোল হয়। যে গাছে ফল ধরে সেই গাছটা কোন দিকে যায়? নিচের দিকে। আর যে গাছে ফল ধরে না সেই গাছটা, যারা বিদ্বান ব্যক্তি, যারা বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, মাস্টারমশাই ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভক্ত মানুষ, তাদের ভাবটা কেমন? এইরকম। আর যাদের শিক্ষা দীক্ষা নাই, মস্তান, তাদের ভাবটি কেমন? এইরকম। মুকুন্দ সরকার, নরহরি সরকার, এদিকে এদিকে এদিকে। আচ্ছা, তার থেকে একটু সরে যান বাচ্চাদেরকে নিয়ে। আপনাদের জায়গাতে হচ্ছে না আমি জানি, কিন্তু কি করবেন, কোনো উপায় নেই। আজকে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, তবু আপনারা যে কীর্তনকে ভালোবাসেন তার জন্য ছুটে এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু একটু ঠান্ডা মাথায়, সামনে বসে চিৎকার নয়, কিন্তু সামনে বসে গন্ডগোল নয়, একবার চুপচাপ বসো, বাবুর মতো বসো। হরে কৃষ্ণ। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম। দুজনে মিলে যখন বসে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, দু ভাই এসছে আমাকে দেখতে। আরে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, তবে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত আমাকে দেখতে আমি দেখা দেবো না মানে? মহাপ্রভু কি করলেন? সদল বলে চললো কোথায়? মুকুন্দকে, নরহরিকে দেখা দেবার জন্য সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছেন। সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে ধ্বনিত হরি ধ্বনি করে করতালি।
যে বলে করে করো ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো ওই তো আমার গোড়া ওই তো আমার গোড়া আছে ওই তো আমার গোড়া দেখো দেখো ওই তুই আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া আচ্ছা বাবা করে করো তালি আপনারা যে তালি দিচ্ছেন তালি দিলে লাভ কি হয় দেখবেন জ্যোতিষকে দেখান গণককে দেখান হাত দেখান না ও মায়েরা আপনার সংসারে যখন উন্নতি হয় না তখন কি বলেন বাবা একটু হাতটা আমার দেখে দাও তো যে হাত দেখে শিখে বল সে কি বলে এ তোমার গ্রহের দোষ আছে তোমাকে একটা স্টোন মানে পাথর দিতে হবে পাথরের দাম কত বাবু তা প্রায় 10,000 টাকা এটা নিলে তোমার সব ঠিক হয়ে যাবে আপনার কোনো কিছু নিতে হবে না স্টোন ফিস্টোন কিছু নিতে হবে না গ্রহের যদি দোষ থাকে রেখার যদি কোনো গন্ডগোল থাকে হাতের আপনার কিচ্ছু দরকার নেই ভগবানের নাম যেখানে হবে না সেখানে জোরে জোরে তালি দেবেন তালি দিলে সব একবার জোরে তালি হয়ে যাক জোরে হয়ে যাক বাহ জোরে হয়ে যাক বাহ দাঁড়ান দাঁড়ান আপনারা সবাই দিচ্ছেন কিন্তু আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন 2-4 জন মেয়ে বলা বলি করছে দিদি সামনে বসিস না পা মেলে বসতে পারবি না খালি উলুধ্বনি আর হরিধ্বনি দিতে হবে পেছনে বসবি দেখবি সময় মতো পালাবার সুযোগ পাবি যারা চালাক পাটি হয় তারা পেছনেই দাঁড়ায় না আপনাদের বলি নাই জায়গা পান নাই বলি আর কি এই জন্য বলে রাখি হরে কৃষ্ণ সব চাইতে লক্ষ্য করুন পেছনে যারা বসে আসছেন তারা জায়গা পাননি বলে কিন্তু একটু বসে যাবেন প্রেম সে দাঁড়িয়ে থাকলেও কীর্তন শুনবেন হাত তালি দিলে কি লাভ হয় গাছে যদি পাখি থাকে সন্ধ্যাবেলায় তালি দিন গাছের উপরে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে শরীর একটা গাছ এখানে পাবরুই পাখি আছে কারা কাম ক্রোধ লোভ মহামদম আশ্চর্য যত হরিনামে তালি দেবেন তত কিন্তু আপনার কি হবে দেহরূপী গাছ থেকে পাবরুই পাখি চলে যাবে কিছু মনে করবেন না বাচ্চাকে সন্ধ্যাবেলায় পড়াশোনা করবার আগে খুব মন দিয়ে শুনবেন বাচ্চাকে সন্ধ্যাবেলায় পড়াশোনা করবার আগে আপনি যেমন জোর করে বলেন শুধু খেলা আর খেলা আর টিভি দেখা পড়তে বস ওই কথাটা বলবার আগে এই কথাটা বলবেন পা হাতটা ধুয়ে নে খোকা পা হাত মুখ ধুয়ে চলো মন্দিরে যাই বাড়িতে মন্দির থাকে তো ভালো নইলে তুলসী মন্দিরে নিয়ে গিয়ে বলবেন ভালো করে প্রণাম করো আর প্রভুকে বলো প্রভু আমার বিদ্যা দাও ভক্তি দাও ছোট থেকে বাচ্চাকে যে এই কথাটা বলা করেন না ওকে আর 4 ঘন্টা পড়তে হবে না ওর গোবিন্দের কৃপা হলে 2 ঘন্টাতে হবে যদি কোনো ছোট বাচ্চা মুখে বলতে না পারে ওকে মা বাচ্চা শিখিয়ে দেবে বাচ্চাকে এরকম করে তালি দিয়ে দিয়ে এই যে তালি দাও তালি দাও তালি দাও ও যদি কিছু বলতে না তালি দাও আর মুখে বলবেন বলো হরে কৃষ্ণ হাত তুলো হাত তুলো আসলে বিদ্যাসাগর মহাশয়ের মা তিনি সাগরের মা খালের মা নয় বিলের মা নয় কেন তিনি সাগরের মা মা হতে গেলে এমনি মা হওয়া যায় না মা হতে গেলে তাকে মায়ের মতো কর্ম করা যায় বাঘও মা সিংহ বাঘও মা পশুও মা কুকুরও মা বিড়ালও মা গরু মা সব মা সমান নয় বিদ্যাসাগরের মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল বলেছিল মা শালটা তুমি গায়ে নাও মা নাই বাক্সের ভেতরে রেখেছিল জিজ্ঞেস করেছিল মা তুমি শালটা নিলে না কেন কি করে নেব বাবা কেন পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি আমি তোর মা হয়ে শালটা কেমন করে গায়ে নেব ওগো সেই দিনই বিদ্যাসাগরের মায়ে মনে একটা দাগ কেটেছিল আমার মা এরকম এত বড় মনের মা আরে বড় মনের মা না হলে বড় মনের ছেলে জন্ম দেবে কি করে সংকীর্ণ মনের মা সংকীর্ণ মনের বাবা যদি থাকে বাচ্চা তো সংকীর্ণ মনেরই হবে আপনারা বড় মনের মানুষ হন আপনারা ভগবানের কাছে ভক্ত সন্তান পাবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় প্রথমে জলে নামে বাঘিনী বাচ্চাগুলো তার পেছন পেছন জলে নামে আপনি ধর্মের পথে নামবেন দাদা ভাইয়েরা মানে আপনার স্বামী বাইরে কাজে যাবে ওনারও তো সময় নাই আপনার লক্ষ্মী স্বরূপিনী আপনারা বাচ্চাকে কি করবেন ধর্মের পথে নামাবেন আপনারাই শেখাবেন
আপনার লক্ষ্মী স্বরূপিণী, আপনার লক্ষ্মীর ঝাঁপি, উনি রোজগার করে না আপনার হাতে দেবেন। আপনি যদি লক্ষ্মী হন তবে ঠিকভাবে জায়গাতে প্রয়োগ করতে পারবেন। আর আপনি যদি অলক্ষ্মী হন, নিজে খাবেন, ভালো পড়বেন, টিভি দেখবেন আর ঘুমাবেন, এটা লক্ষ্মীর লক্ষণ নয়, এটা অলক্ষ্মীর লক্ষণ। এতে সংসারে সুখ থাকে না, এতে সংসার চিরকাল নিচের দিকে নেমে চলে। এই জন্য এপিজে আব্দুল কালাম পরিষ্কার করে বলেছেন যে মায়ের পেটটা হচ্ছে প্রথম স্কুল। মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা তেমন হবে। না না, বাবা তো দুদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু আমার মায়েরা গর্ভের মধ্যে 10 মাস 10 দিন এখানে বাচ্চাকে রেখেছেন। আপনাদের মতো মানে জননী আর কি আছে, ধন্য আপনারা। আপনারা তো জগতের প্রত্যেকটা জীবকে পৃথিবী দেখাচ্ছেন। আপনাদের মধ্যে প্রচন্ড শক্তি আছে। কি করতে পারেন না আপনারা? অনেক কিছু করতে পারেন যদি মাথাতে একটু লাগাতে পারেন কাজটা। এই জন্য ভালো কাজ করুন সংসারে এসে, দেখবেন ভালো লাভ হবে। দেখবেন যে মেয়েটা সংসারে এসে খুব ভালো ব্যবহার করে না শ্বশুর বাড়িতে, পাশের বাড়ির লোকেরা বলে ওগো মেয়েটা তো কেন ভালো বলো তো, ওর বাবার বংশটি খুব ভালো। কিন্তু যে মেয়ে দেখবেন সংসারে এসে খালি ঝগড়া করে আর দেখবেন লোকের নিন্দা করে বলে বেড়ায়, পাড়া প্রতিবেশীর মেয়েদের কাছে কেউ নিন্দা করবেন না। যদি আপনি বারবার নিন্দার আসরে বসবেন, আপনার মনটা নিন্দার সঙ্গে তৈরি হয়ে যাবে। আপনি ভালো হন। সারদা মা বলেছে যে নিজেকে ভালো দেখে সে জগৎকে ভালো দেখে, আর যে নিজে নিন্দে করে বেড়ায় তার নিন্দুক সন্তান হয়, সে আরো নিন্দুক লোক তৈরি করে বেড়ায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, যেখানে কারো নিন্দা হবে সেখানে বসবেন না, হরিনাম শুনবেন, কানে আঙ্গুল দিয়ে চলে আসবেন, ওখানে নিন্দা শুনবেন না। ওই জন্য আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, মা এপিজে আব্দুল কালাম বলেছে পেটটা হচ্ছে প্রথম মায়ের স্কুল। আর দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশটা। আপনার পরিবেশ যেমন করবেন, আপনি শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ঝগড়া লেগে থাকেন, আপনার বাচ্চা সকাল থেকে শিখবে ওইটাই, বড় হলে ও শিক্ষা পাবে। আর আপনি যদি ভালো ব্যবহার করতে থাকেন, আপনার বাচ্চা ভালো হবে। একটা প্রমাণ দিয়ে দিই, একটা 18 বছর মেয়ে বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে শ্বশুর বাড়ি যাবে বলে। বাবা মা খুব কাঁদছে, মা বলছে খুকি কাঁদিস না, মেয়ের জাত, বাবার ঘর ছেড়ে যেতে হয় মা। কিন্তু তোর কাছে একটা নিবেদন রইল, কি হলো মা? শ্বশুর বাড়িতে গিয়ে ভালো ব্যবহার করবি, ওদেরকে প্রণাম করবি, তবে আমাদের নাম হবে রে। মেয়েটা বললো ঠিক আছে মা, 18 বছর বয়স হয়ে গেছে। মেয়েটা বললো ঠিক আছে আমি তাই করবো। কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে বলছে কেমন মেয়ে পাঠালেন, এসে থেকেই তো ঝগড়া শুরু করেছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের বাবা মেয়ের মা মেয়েকে বলছে খুকি তোকে পুঁই পুঁই করে বুঝিয়ে বললাম শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করিস না, ঝগড়া করিস না, আর তুই ঝগড়া করে দিলি। মেয়েটা তখন কি উত্তর দিচ্ছে দেখুন, বাবা মা সারা জীবন যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? সারা জীবন যেটা আমি শিখেছি ছোট থেকে সেটা করব, না শেষ দিনে যেটা শেখালাম সেটা করব? বলে কিরকম? ছোট থেকে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়াই করে গেলি, আমি তো ঝগড়া শিখেছি, শেষের দিনে বললে আর কি ভালো হওয়া যায়? ওই জন্য বাচ্চার মন হলো কচি বাঁশের মতো গো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না দাদা ভাইরা, জেনে রাখুন। সে যখন ছোট থাকে তখন তাকে খেলা করবে, খেলবে, ভাঙবে, 5 বছর বয়স পর্যন্ত কিচ্ছু বলবেন না। চাণক্যদেব বললো 5 বছর পর্যন্ত বাচ্চার মন একবারে কচি বাঁশের মতো, এদের খেলতে দাও, নাচতে দাও, আনন্দ করতে দাও, ভাঙবে, খেলবে, কিচ্ছু বলবে না। যখনই 5 থেকে 15 বছর ছেলের বয়স হবে, বাবা মায়ের প্রত্যেকের কর্তব্য হবে লাল চোখ শুরু করুন। যখনই 5 বছর পেরিয়ে গেল বাচ্চার বয়স, ছেলে কি মেয়ে, তখন বাবা মায়ের কাজ হবে লাল চোখ দেখাতে শুরু করুন। কেন? খারাপ কাজ করলে খবরদার। 5 থেকে 15। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, 16 পেরিয়ে গেল, তখন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। তবে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, আজকে আমার কীর্তন কমিটির ছোট ছোট ভাইগুলো আমাকে এনেছে, তারা বললেন লীলাটাকে ছোট রাখবেন কিন্তু মানুষকে একটা জীবকে শিক্ষা দিয়ে যান। এই জন্য আপনাদের সামনে এত কথা বলা, একটু মন দিয়ে শুনে রাখবেন সবাই, যে যেখানে বসে আছেন কান খুলে শুনবেন। মেয়েদের বাজার নিয়ে যাবেন দোকানে পুজোর সময় কাপড় কিনতে, মাগুলোকে বলবো, বাবাগুলোকে বলবো, মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, নইলে ঠকবেন। বারবার সবাই আমার দিকে তাকাবেন, মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, নইলে আপনি ঠকবেন। আজকালকার বাবাগুলো মাগুলো মেয়েকে বাজারে নিয়ে যাচ্ছে, এমন খাটো খাটো পোশাক মেয়ে বলছে কিনবো, বাবা বলছে নিয়ে নে, আমার তো পয়সা আছে, অসুবিধা নেই। মেয়ে এমন খাটো পোশাক পরছে, বাবার সামনে দাঁড়ালে বাবা মুখ তুলে মেয়ের দিকে একবার তাকাতে পারছে না, চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল,
মেয়েকে খাটো পোশাক পরাবেন, বাজারে ছেড়ে দেবেন, মানে কি রাস্তায় যাবে, কলেজে যাবে, মেয়ে কিডন্যাপ হয়ে গেল, আপনি পুলিশ প্রশাসনকে দায়ী দিলেন না, না, দায়ীটা ওনাদেরকে দেবার আগে নিজেকে আগে ভোগ করুন। আপনি খাটো পোশাক দিয়েছেন, মেয়ে খারাপ পোশাক পরবে, আর যত মেয়ে খারাপ পোশাক পরবে তত তার চাল চলন উল্টো হয়ে যাবে। মেয়েকে সম্মান রেখে পোশাক দিন, ঢাকা রাখুন, আবরণ রাখুন, মেয়ের মধ্যে নমনীয়তা আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে, দেখবেন সেই মেয়ের বিপদ কোনোদিন হবে না। রাত্রি 8টার সময় মেয়ে বাড়ি ফিরলো, মেয়েকে বললেন মারবো থাপড়, রাত্রি 8টা হলো কেন? ছেলে যখন রাত্রি 12টায় বাড়ি ফিরলো তখন ছেলেকে আপনি কিছুই বললেন না, চুপচাপ শুয়ে পড়লো কেন? ছেলে বলে কি সাধু? ছেলেটা যে রাত্রিবেলা একটা খারাপ কাজ করে এলো না, আপনি কি করে জানলেন? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছোট থেকে বাচ্চাকে বাচ্চার মতো করুন, নইলে বড়তে কিন্তু আপনাকে ঠকতে হবে, আপনি আর মানুষ করতে পারবেন না। মুকুন্দা নরহরি ছোট থেকে ওইরকম মানুষ হয়েছে বলে আজকে মুকুন্দা নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন ছুটে এসে বলছে, এই শ্রীবাস, ওদের মধ্যে দু ভাই, ছোট ভাইয়ের নাম কি বললাম জোরে বলুন? মুকুন্দ নয় নরহরি। কোনটা বললাম? নরহরি। আর বড় ভাইয়ের নাম মুকুন্দ। ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সারা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এই দিকে তাকাবেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কথায় শিবাস এসে বললো, এই যে ভাই তোমাদের মধ্যে ছোটকে? আমি। কি নাম? আমার নাম নরহরি। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, হ্যাঁ গো, আমি যে আমার ভাইকে ধরে ধরে নিয়ে এলাম, তাহলে আমার কি হবে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই কি করেছে? নাচতে শুরু করেছে, জয় গৌর, জয় গৌর। হ্যাঁ গো, যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে নাচতে শুরু করেছে জয় গৌর, জয় গৌর বলি। আমাকে আপনাকে বললে কি বলতাম? 100 জন্ম কৃপা পাবো না। কেন পাবো না? রাগ হতো না মনে? কিন্তু বড় ভাই বলছে জয় গৌর, জয় গৌর। শ্রীবাস বলছে, মুকুন্দ, আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম কৃপা পাবেন না, তাহলে আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। আর তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো আমাকে কোনো জন্মে কৃপা পাবো না, তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। সঙ্গ পাবো। বাবা এদিকে তাকান। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। আপনাদের কাছে নিবেদন রইল, কাঁদতে যদি হয় তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, মা তুমি আমার জন্য কি করলে, বাবা তুমি আমার জন্য কি করলে? শেষে বলবেন যার জন্য চুরি চুরি সে কিনে বলে আমায় চোর। কিন্তু ভগবানের জন্য যদি কেউ একবার কাঁদতে পারি বাবা, ভগবান কারো ঋণ রাখে না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে, চোখের কোণ দিয়ে সেই জল গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। সে জল গরম হবে, চোখের কোণ দিয়ে পড়বে, মুখের মধ্যে লোনা ভাব হবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল কোনদিন গরম হবে, গরম হবে না, সে জল শীতল হবে, শীতল হবে। এ জগতে মনুষ্য কুলে জন্ম নিয়ে কেউ যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে। মায়েরা কৃষ্ণ বলে কাঁদুন। সংসারের জন্য তো প্রত্যেক দিন কাঁদছেন, কৃষ্ণের জন্য কবার কাঁদছেন? কৃষ্ণের জন্য মন্দিরে গিয়ে কাঁদলে ভেতরে ময়লাগুলো সব বের হয়ে যাবে গো। ওই জন্য কৃষ্ণের জন্য একটু চোখের জল ফেলতে হয়। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু এদিকে এসো। মুকুন্দের মাথায় হাত বুলিয়ে বললো, মুকুন্দ
তোমাকে কৃপা করলাম না, তোমার ভাইকে কৃপা করলাম তা নয়। তুমি বাড়ি ফিরে যাও। কেন জানো তো? তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে আসো না, তাহলে বাড়ির সবাই না খেয়ে মরে যাবে, আর কেউ হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন বলো তো? তোমার একটা কাজ আছে। তুমি শিখণ্ডে যাবে, গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে। তবে হ্যাঁ, আজ থেকে তোমার মাথায় আশীর্বাদ করে দিলাম হাত দিয়ে, তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, মহাপ্রভুর কৃপা যার মধ্যে বর্ষণ হয় না, তারা কিছু লাগে না। অনেকে বলেন না আপনারা, আমি যত কাজ করতে যাই কোনো সফল হয় না। ওই ছেলেটা যে কাজে হাত দিচ্ছে ভালো হয়ে যায়। কেন বলুন তো? তার কৃপা হয়ে গেছে। ওই জন্য কৃপা এমনি হয় না, করে পেতে হয়। আপনি কিছু করুন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার আপনি হবে, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে চলে আসছে আপনার। এই জন্য মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবদের চিকিৎসা করো। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে ধ্বনি, ধ্বনি। চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাম, দারে দারে গিয়া তুমি দারে দারে গিয়া চরণ ধরিয়া, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলে, মুকুন্দ চলে, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভু মুকুন্দ চলেলা, মুকুন্দ চলেলা। আবার শিখণ্ড গ্রামেতে আসি, আমি শিখণ্ড গ্রামে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখণ্ড গ্রামে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হরি বল, হরি বল, বল বল। মুকুন্দ সরকার বাড়িতে এসে বলে, গোপীনাথ কি? বাবা, মুকুন্দ সরকার যখন বাড়িতে এলো, তার স্ত্রী ভোরবেলা এলো, সকালবেলায় ঘুম থেকে করে দরজাতে কি দিচ্ছে দেখুন। একটু জোরে বলবেন, সকালবেলায় ঘুম থেকে করে দরজাতে আপনারা কি দিন? জোরে বলুন, একটু জোরে শুনতে চাই, কি দিন? হ্যাঁ, ডান দিকে বাবারা বলেছে জল, আর বাঁ দিকে মায়েরা বলেছে গোবর জল। এই জন্যে ভালো করে শুনে নিতে হয়। একজন হাত তুলে বলতে পারবেন গোবর জলটা কেন দিতে হয়? বলে মা কাকিমা দিতে বলেছে, ওই জন্যে দিই। আর দু চারবার আপনার কীর্তন শুনেছি, তাই আমরা বলতে পারছি। তো শুনে নিন মায়েরা, গোবর জল কেন দেবেন? শুধু জল দিতে পারতেন। আচ্ছা, সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? জোরে বলবেন।
দাদা ভাইরা ভালো করে শুনে যান, কখন দিতে হয় বাড়িতে গিয়ে বলতে পারবেন। সূর্যটার আগে না সূর্যটার পরে? আগে। আচ্ছা, সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়ায় তার বাড়িতে কি হয়? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যম রাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা এবার চিন্তা করুন, কাকে নেবেন, যমরাজকে না 33 কোটি দেবদেবীকে? এখন প্রশ্ন হচ্ছে, মায়েরা গোবরটা দেবেন কেন? শুধু জল দিতে পারতেন। এই গোবরটা কেন দেবেন জেনে রাখুন। বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা এই দিকে তাকান, মা তোমার শরীরে সবাই জায়গা পেল গো, আমি পেলাম না। এই জন্য একটা, তার ফাঁকে একটা কথা বলি, আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে দেখবেন, গাভী যতদিন দুগ্ধ দিল, মা দুধ দিল, ততদিন তার ভালো যত্ন করলেন, ভালো খাওয়ালেন। বুড়ো হয়ে গেল তখন কার কাছে বিক্রি করলেন? জেনে বলুন, কার কাছে বিক্রি করলেন? আপনি আপনার মায়ের দুধ খাচ্ছেন, মা যখন বুড়ো হবে তাকে বিক্রি, হ্যাঁ এখন বিক্রি করে, অনাথ আশ্রমে কি বৃদ্ধাশ্রমে বিক্রি করে, এখন করে। সেরকম বাচ্চা তৈরি করবে, তবে তো সেই বাচ্চাটা বৃদ্ধাশ্রমে দেবে। আর বাচ্চা ভালো হলে মাকে বৃদ্ধাশ্রমে দেবে না কোনো মতেই। কারণ তুমি যদি আজকে কাউকে বৃদ্ধাশ্রমে দাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, তুমি আর এক বড় বৃদ্ধাশ্রমে যাবে। রাধে রাধে। না না, এই চিন্তা ভাবনা যার ভেতর আছে তার কিন্তু কাজ হয়ে যাবে। এই জন্য মায়েরা, যে জায়গাতে ছিলাম, গাভীকে আপনারা বাড়িতে রাখবেন। গাভী যখন খুব বয়স হয়ে যাবে, ওকে কোনোদিন কসাইখানাতে দেবেন না। যার দুগ্ধ খেলেন তিনি তো তোমার মা। সেই মাকে যদি বৃদ্ধ বয়সে খাবার না দিয়ে তাকে কোথাও দিয়ে দাও, তাকে যদি মাংসটাকে কেটে কেটে খায়, এর চাইতে লজ্জার আবার কি আছে? রাধে রাধে। হিন্দু ধর্ম তো এইখানটাতেই নষ্ট হচ্ছে। স্বয়ং গাভী যাকে ভগবান কৃষ্ণ মা বলেছেন, যার দুগ্ধপান করেছেন, ভগবান যাকে মা বলেছেন, তাকে আমরা মা বলে তার দুগ্ধপান করছি। অথচ লজ্জা আমাদের, সেই মা যখন বৃদ্ধা হয়ে যাচ্ছে তাকে বিক্রি করছি কোথায়? এমন একটা জায়গায় বিক্রি করছি, যদি দেখেন তাহলে আপনার চোখে জল আসবে। আপনাদের কাছে নিবেদন, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, গোবর। এই মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল কোথায় জায়গা হবে? গাভী বলেছিল একটা জায়গা ফাঁকা আছে, কোথায়? আমার গোবরটা। গোবরের মধ্যে তুই থাকলে তোকে রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য গোবর লক্ষ্মী। আরে যে মেয়ে সকালবেলা একটু গোবর নিয়ে ঘাটাঘাটি করে না, মানে জল ছড়া দেয়, মনে করে ছি কি গন্ধ, গোবর আবার নারী। যদি এরকম ভাবতে চিন্তা থাকে, সে লক্ষ্মী নয়, একেবারে লক্ষ্মী নয়। তার লক্ষ্মী হবার কোনো গুণই নেই। যদি গোবরকে মনে করে ছি ঘেন্না করে, ওসব আবার নাই নাকি ও পুরনো কালের মায়েরা নিত। এই দিকে তাকাবেন, গাভীকে যত্ন করবেন, গাভীর গোবর নাড়াচাড়া করবেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। একটা শহরের মেয়ে, কিছু মনে করবেন না, শহরের মেয়ে পাড়া গ্রামে মানে পিসি মায়ের মেয়ের বাড়িতে বেড়াতে এসছে, কি করে দেখুন, কুকুর কোলে নিয়ে। কুকুর কোলে নিয়ে তো পাড়া গ্রামে মেয়েরা বলছে, দিদি কুকুর কোলে নিয়েছো? বাবারে আমাদের টম বটে গো, টম টম। মানে ছেলেকে যত না ভালোবাসে কুকুর, বাবারে আমাদের টম এনেছি, টম টম নাম দিয়েছে দেখুন, আবার টম। তো দেখুন, ও যখন কুকুরটাকে নিয়ে, এদিকে তাকাবেন, ও যখন কুকুরটা নিয়ে ঘোরাঘুরি করছে, আর পাড়া গ্রামের মেয়েরা কি করছে, ঘর থেকে গোয়াল থেকে গাইগুলোকে বের করছে, গোবর নাড়াচাড়া করছে। তখন শহরের মেয়েটা কুকুরটাকে করে নিয়ে বলছে, দিদি তোমরা সে আগেকার মতো গেঁয়ই হয়ে রইলে, আমরা দেখো শহরের মেয়ে কেমন কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াই, আর তোমরা সকাল থেকে গায়ে নিয়ে খালি গোবর নিয়ে ঘাটাঘাটি করো। পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গায়ে গরু নিয়ে ঘাটাঘাটি করি, আমরা যখন চা খাই তখন গায়ের দুধ খাই, গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে ঘোরাঘুরি করো, নিশ্চয় কুকুরের দুধে চা খাও। ঠিক বলে নাই? না না, যাইসা কি তাইসা না দিলে কিন্তু হবে না, এদের দিতে হবে, যেমন দেবেন, নইলে তৈরি হবে না। ও মায়েরা লক্ষ্য করুন, আপনার লক্ষ্মী পুজো করেন তো? জোরে বলুন, লক্ষ্মী পুজোতে কলা দিন। বাহ, এই যে আপনার স্বীকার করলেন, হ্যাঁ দিই। এই মালদা জেলার মায়েরা সবাই জেনে রাখুন, লক্ষ্মী পুজোয় কলা দিতে নাই। যদি কোনো ব্রাহ্মণ আপনাকে লক্ষ্মী পুজোয় কলা দিতে বলে, আপনি প্রত্যক্ষ প্রশ্ন করবেন, ঠাকুর মশাই কলা দিতে হয় কোনখানে লেখা আছে? উনি কোনো জায়গাতে দেখাতে পারবেন না যে কলা লেখা আছে। যদি যিনি জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ হবে, তিনি তর্ক করবেন না। কেন? জেনে নিন, লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে, তাই লক্ষ্মীকে কলা দিতে নেই। তবে হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছি, একা লক্ষ্মী থাকলে কলা দেবেন না, নারায়ণ আর লক্ষ্মী থাকলে কলা দেবেন।
ফর্দতে কোনদিন কলা লেখা থাকে না, লক্ষ্মী পুজোতে কি লেখা থাকে? বানানটা দেখবেন ভালো করে, কলা নয়, কোথাও কলা দেখাতে পারবে না, লেখা থাকে কয়ৌকার লয়কার কোলা। কোলা মানে কি? কোজাগরী পূর্ণিমার সময় যে কোলা মানে পূজা হয় লক্ষ্মী পুজো, ওই কোলা মানে হচ্ছে তালের যে আঁটি, অঙ্কুর, শাঁস, ওইটা হচ্ছে কোলা। ওইটা লক্ষ্মী পুজোয় লাগে, কলা কোনোদিন লাগে না। আচ্ছা, লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজান, যে বাজায় সেও বলছে না, যদি গন্ডগোল থাকে। লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাবেন না কেন? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই যে লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাবেন না। লক্ষ্মী পুজোর সময় আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা, জোরে বলুন, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ভুল বললাম? আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, ঠিক করে নেবেন। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। ও মায়েরা, কোজাগরী পূর্ণিমার দিনে দরজা খুলে দিতে হয় কেন বলুন তো? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী বেরিয়ে যায়। আপনার শুনে এখন লক্ষ্মীর জায়গা কোথায়? লক্ষ্মীর জায়গা হচ্ছে বাড়ির সিংহাসনে, আর অলক্ষ্মীর জায়গা কোথায়? বাড়ির অন্ধকার জায়গায়। বলে না, ও গো বাবা, আমার বাড়িতে অলক্ষ্মী ঢুকে গেছে গো। মায়েরা, অলক্ষ্মীকে তারাবার একটা পথ আপনাদের বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আর একদিন বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজ আর বলবো না, আজই বলতে হবে। আচ্ছা, আজই বলবো। এইদিকে লক্ষ্মীর জায়গা কোথায়? সিংহাসনে। আর অলক্ষ্মীর জায়গা কোথায়? হরে কৃষ্ণ। অলক্ষ্মীর জায়গা কোথায়? অলক্ষ্মীর জায়গা অন্ধকার জায়গাতে, ছপ্পরের নিচে, খাটের নিচে, প্রদীপ জ্বালাচ্ছেন তার নিচে। লক্ষ্মী আনবেন কি করে? অলক্ষ্মী দূর করবেন কি করে? লক্ষ্মী আনবেন ভক্তি জোরে, অলক্ষ্মী দূর করবেন কি করে? বাড়িতে সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার দিন কি করবেন? 1 বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে কথাগুলো। বড় বড় জ্যোতিষদের সামনে আমার বসা ওঠা, জ্যোতিষদের কাছ থেকে কিছু শিক্ষা নিতে হয়। তারা বললেন, বাবা কীর্তন তো করছো, তবে শুনে রাখো। বলে কি? অলক্ষ্মী দূর করার কিছু পথ আছে দেখি না। যদি 1 বালতি করে জল বৃহস্পতিবার দিন নেওয়া যায়, তার মধ্যে কিছুটা কর্পূর ছিলেন তো, ওই কর্পূর দিয়ে দিলেন, সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গা নয়, গোটা বাড়িটা স্যাভলন, আপনারা তো অনেক কিছু দেন, লাইজল টাইজল কি সব দেন না, তো অনেক কিছু দেন, ডেটল দেন, ঘর পরীক্ষা করার সময় কিছু দেবার দরকার নেই। বৃহস্পতিবার দিন একটু কর্পূর জল দিয়ে ধুয়ে দিন, অলক্ষ্মী পালিয়ে যাবে। আর কি করবেন? প্রতি মঙ্গলবার 1 বালতি জল আর এক টুকরো নুন, মানে 1 টুকরো বলতে 50 গ্রাম মতো নুন, একবার দোকান থেকে টাটকা আনা নুন, সে রান্না করা লবণটা নয় কিন্তু, যেটা কিনে আনবেন সেইটা দেবেন বালতিতে। সেই জল দিয়ে গোটা বাড়িটা একটু ঘষে মেজে দেবেন, দেখবেন আপনাদের বাড়িতে অশুভ শক্তি দূর হবে না, অলক্ষ্মী দূর হয়ে যাবে। তবে লক্ষ্মী পুজোর রাত্রিতে নিয়ম হচ্ছে কি জানেন? 4 প্রহরে লক্ষ্মী পুজো হয় তো, নিয়ম হচ্ছে দরজাটা হাঁ করে খুলে দিতে হয়। কেন? লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। কোজাগরী পূর্ণিমা গেল না লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী বেরিয়ে যায়। এখন এই বছর শান্তিনিকেতন আমার গান ছিল, বোলপুর শান্তিনিকেতন আমার কাছেই। তো আমার বন্ধু বললো, প্রদীপ আমার টাকা পয়সা নেই, আজকে লক্ষ্মী পুজো, কিছু ব্যবস্থা কর। বললাম, নিয়ে নে আমার কাছে ধার। বলছে, না নেবো না, তুই তত্ত্ব গান করিস, কীর্তন করিস, একটু বুঝিয়ে দে কি করলে লক্ষ্মী আসবে। বললাম, এক কাজ করে, লক্ষ্মী পুজোর দিন দরজা হাঁ করে খুলে দে, দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও আমার কথায় দরজা হাঁ করে খুলে দিয়েছে সারারাত্রি। সকালবেলা যখন গান করে ফিরলাম, বললাম, কি রে দরজা খুলেছিলি? গালে হাত দিয়ে বসে আছে। কি রে দরজা খুলেছিলি? লক্ষ্মী ঢুকেছিল। কি ঢুকেছিল? চোর ঢুকে দিয়েছিল। চোর। লক্ষ্মীকে ডাকার মতো ডাকবি, তবে লক্ষ্মী ঢুকবে। আর ডাকার মতো না ডাকলি, তার বাড়িতে অলক্ষ্মী ঢুকে যাবে। এই জন্য লক্ষ্মীকে ডাকার মতো ডাকো, তোমার বাড়িতে লক্ষ্মী আসবে, আর না ডাকলে অলক্ষ্মী চলে আসবে। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো মা, তখন লক্ষ্য করুন, গোপীনাথের ভজনা করছে গো। গোপীনাথের মন্দির তৈরি করলো, গোপীনাথের ভজনা করছে। একজন মুসলমান নবাব চিকিৎসা করাতে এলো, ফকির সেজে। কেন? সে জানে গরিবদের চিকিৎসা করে না, তাই নবাব হুসেন শাহ কি করলো? ফকির সেজে যখন চিকিৎসা করাতে এলো, প্রচুর লোক লাইন দিয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে নবাব। আর মুকুন্দ তখন সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে গোপীনাথের পুজো করছে আর গাইছে, আমার ঠাকুর, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারবো না, তবে মন মন্দিরে ভগবানকে রাখবো। আমার টাকা পয়সা না থাক, মন মন্দির তো আছে। আমার মন মন্দিরে তুমি মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি
কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা নয়ন জলে ভাষায়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে আমার মন্দিরে মদান মহান দেখা দাও গোপীনাথ হে গোপী